হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করি। আমি বললাম করুন ভাই, সমস্যা নেই। বুঝতেই পারেন নাম্বার বিভিন্ন জায়গায় দেয়া থাকে, ফোন করে। হুজুর মাসআলা হলো, আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, এখন আমি কি করতে পারি? বলছে হুজুর আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, এখন আমি কি তালাক প্রাপ্ত হব? আমি বললাম ভাই রে, এটা আবার কেমন মাসআলা? আপনার স্ত্রী যদি আপনাকে 1000 বার তালাক দেয় তবু আপনি তালাক হবেন না, কারণ তালাকের যে বিধান এটা ইসলামী শরীয়ত মেয়েদের হাতে দেয়নি, দিয়েছে ছেলেদের হাতে। ঠিক না বে ঠিক? এরপরে বলছে হুজুর এই পর্যন্তই শেষ না, আমার স্ত্রী যখন আমাকে তালাক দিয়ে দিল, রাগের আগে আমিও 3 তালাক দিয়েছি। বলছে রাগের আগে আমিও 3 তালাক দিয়েছি, হুজুর তালাক কি হবে? আমি বললাম ভাই রে, কিছু করার নেই, কিছু করার নেই। বলছে হুজুর সমস্যা হলো আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি, এতে কি তালাক হবে? কোনো কি ব্যবস্থা করা যাবে না? বলছে হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি। তা আমি তখন বললাম ভাইয়া, যখন কেউ তার স্ত্রীকে তালাক দেয় তো রাগের মাথায় তালাক দেয়, ভালোবেসে কেউ তালাক দেয় না। কেউ বলে না যে স্ত্রী আজকে তোমার অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আই লাভ ইউ, 3 তালাক নাকি? হে, এরকম কেউ দেবে বলেন? কেউ দেবে? বললাম ভাই রে, স্ত্রীকে তালাক তো দেয় রাগের মাথায়, আপনি যে তালাক দিয়েছেন এটা তালাক হয়ে যাবে। যখন এই কথা আমি বললাম তখন বলছে হুজুর একটু দেখেন না চেষ্টা করা যায় কিনা। তার মানে আমাদের সমাজে এক শ্রেণীর ঘুষখোর মুফতি সাহেব আছে, বুঝলেন? এরা ফতোয়া চেঞ্জ করে দেবে, ঘুষ দিলে, কিছু টাকা পয়সা হাদিয়া দিলে, যা বাপ সমস্যা নেই, মোটামুটি মানে সেই ইনিয়ে বিনিয়ে জায়েজ করবে। ঠিক না বলেন? কিন্তু যেটা হারাম সেটা তো হারাম। ঠিক না বে ঠিক বলেন? 3 তালাক একসাথে কার্যকর হবে, এটাই হলো সঠিক ফতোয়া। যদিও বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে আমরা অনেক উলামায়ে কেরামের দেখতে পাচ্ছি তারা বলছে একই মজলিসে 3 তালাক কার্যকর হবে না, 3 তালাক 1 তালাক হিসাবে বিবেচিত হবে। কিন্তু এটা ভুল মাসআলা। এখনো পর্যন্ত মুসলিম উম্মাহর মূল ধারার উলামায়ে কেরাম সৌদি আরব সহ তামাম বিশ্বে এটাই বিশ্বাস করে যে 3 তালাক যদি একই সাথে দেয় কার্যকর হবে। ঠিক না বে ঠিক বলেন? এটা আমার পক্ষ থেকে বানিয়ে বলছি না। ও মুসলমান, হাতে ধরি পায়ে ধরি, রাগ করবেন না। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে যার সনদটা মোটামুটি গ্রহণযোগ্য। আবগজুল হালালি ইনদাল্লাহি আত-তালাক। ঠিক না বে ঠিক বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বৈধ যে সমস্ত কর্মকাণ্ড আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য কাজ হলো তালাক দেয়া। এই হাদিসটা মোটামুটি গ্রহণযোগ্য, সনদ মোটামুটি গ্রহণযোগ্য। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক দেয়া। ও মুসলমান, কথায় কথায় তালাক দিবেন না, একবার হলেও ভাববেন। আপনার স্ত্রী তার পিতা মাতাকে ত্যাগ করে দিয়ে, মাতৃভূমি ত্যাগ করে, তার ভাই বোন ত্যাগ করে আপনার কাছে এসে আছে। আপনি যদি তার সাথে বাজে আচরণ করেন, আপনি যদি কথায় কথায় তাকে তালাক দিয়ে বসেন, তাহলে তার অবস্থাটা কেমন হবে? তার অন্তরটা কতটা ভেঙে যাবে? ঠিক না? একটা মেয়ে তার বাপ মা ত্যাগ করে দিয়ে আপনার হাতে হাত দিয়ে চলে এসেছে, আর আপনি কথায় কথায় তাকে তালাক দিয়ে দিচ্ছেন। আপনি পারতেন না আল্লাহর কোরআনের সেই আয়াতটা স্মরণ করতে? মহান আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। মহান আল্লাহ বলছেন, ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। যদি তোমরা তাদের মধ্যে অন্যায় কিছু দেখতে পাও, যদি তোমরা তাদের মধ্যে বিরক্তকর কিছু দেখতে পাও, খারাপই কিছু দেখতে পাও, তাহলে তোমরা তাদের ভালো বিষয়গুলো দেখে এটা মাফ করে দাও, ভালো আচরণ করো। কারণ হতে পারে তার মধ্যেই তোমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না? যদি তাদের মধ্যে কিছু অকল্যাণের কিছু মনে হয়, তোমার কিছু মনে করো না, এড়িয়ে চলার চেষ্টা করো, কারণ হতে পারে তার মধ্যেই তোমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। তাহলে আজকে বলেন তো, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে না হবে না বলেন?
কথায় কথায় তালাক তো বহুত দূর কি বাত, তালাক শব্দটা মুখ দিয়ে ব্যবহার করবেন না, বাহির করবেন না। তালাক তো অনেক দূর কি বাত, গরম দিবেন না, মারা ধরাও করবেন না। আজকে আমাদের সমাজে এগুলো খুব বেশি বেশি হচ্ছে।